আপনারা যদি এবছর খেয়াল করেন, এবছর কিন্তু দেখবেন যে বিগত বছরগুলোর তুলনায় আমাদের যে পাটের দাম কিন্তু অনেক ভালো। যে কারণে আমাদের কৃষকরা কিন্তু ভালো পাটের দাম পাচ্ছে। আগে যেখানে ৩,৫০০ টাকা মনও উঠতো না, এবারে কিন্তু সেটা প্রায় ৫,০০০ ক্রস করেছে, আপনারা জানেন, এবং এটা কিন্তু আমাদের কৃষকরা পাচ্ছে। এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের আগে যেটা হতো সেটা হচ্ছে আমাদের কাঁচা পাট রপ্তানি করা হতো। কাঁচা পাট রপ্তানি করা হলে যেটা হয় যে দুটো সমস্যা হয়। একটা হচ্ছে যে আমাদের এখানে যে মিল যেগুলো আছে, মিলগুলো কিন্তু প্রচুর আমাদের পাটজাত দ্রব্য কিন্তু বাইরে যাচ্ছে। আমরা গত অর্থ বছরও আমাদের ৮২০ মিলিয়ন মার্কিন ডলারের মতো আমরা আয় করতে পেরেছি পাটের এই পাটজাত দ্রব্য রপ্তানি করে। তো এটা কিন্তু তখন মিলারদের কাছেও আমাদের এটা অ্যাভেলেবেল হয়, কাঁচা পাটটা। আর আরেকটা হচ্ছে যে যখন এটা মিলাররাও এটা কাজ করে, তখন কিন্তু আমাদের যারা পাটের চাষি আছে, কৃষক যারা আছে, তারাও কিন্তু দামটা ভালো পায়। এটা কিন্তু আপনারা দেখছেন। আর আমরা আশাবাদী, যেমন স্যার একটু আগেই বললেন যে আমাদের মাননীয় মন্ত্রী, ওনারও একটা কমিটমেন্ট ছিল। আপনারা খেয়াল করবেন যে গত পাট দিবস যেটা আমাদের হয়েছে গত মাসের ৬ মার্চে পাট দিবসে কিন্তু উনি এটা ডিক্লেয়ার করেছেন যে আমাদের পাট বীজের ক্ষেত্রে আমরা যেরকম পার্শ্ববর্তী দেশের উপরে আমরা অনেকাংশে নির্ভর করছি, এটা যাতে আমার নির্ভরশীলতা কমিয়ে আনা যায়। স্যার ঠিকই বলেছেন, মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা রাতারাতি এটা কমাতে, মানে এটা রাতারাতি তো উন্নতিটা হবে না, এটা হবে, একটা সময় লাগবে। বাট আমরা কাজগুলো আমরা শুরু করেছি এটা।